সংক্রান্তি মানে কি শুধুই সাজ পিঠে? না না, পাটিসাপটাও করব কয়েকটি। অন্যবার আমি কাঁচাগোল্লা নিয়ে এসে তারপর ওটিকে দিয়ে ভিতরে পুর দিই, আবার কখনো নারকেল দিয়ে পুর দিই। এবারের পুরটা এনেছি, ভাবছি খোয়া ক্ষীর দিয়ে করব। তাই ক্ষীরটা একটু শক্ত মতো, তাই আমি ভাবলাম গরম দুধ দিয়ে একটুখানি পাতলা করে নেব। চলুন তাহলে দেখে নিই কীভাবে পাটিসাপটা তৈরি করব। খোয়া ক্ষীরটিকে এভাবে কিংবা কাঁচাগোল্লা আনলে এভাবে দুধ দিয়ে একটুখানি পাতলা করে রাখতে হবে, আর এদিকে দুধ ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা মানে উষ্ণ গরম থাকবে। এবার মেপে দিয়ে দেব আমি 1 কাপ ময়দা, হাফ কাপ চালের গুঁড়ি। এভাবে পরিমাপটা দিতে হবে, আর এভাবে আস্তে আস্তে ওই উষ্ণ গরম দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। যদি আপনারা মনে করেন খেজুর গুড় দিয়ে করবেন, তাহলে এর মধ্যে খেজুর গুড় কিংবা চিনি দিয়ে দিতে পারেন। আর খোয়া ক্ষীর কিংবা কাঁচাগোল্লা দিয়ে করলে আমি সাধারণত এর মধ্যে গুড় বা চিনি কোনোটাই দেই না, যেহেতু ওটাই মিষ্টি। আর যদি নারকেল দিয়ে করি তাহলে হয়তো একটুখানি দিই। নারকেল দিয়ে চিনি দিয়ে পুর বানিয়ে ব্যাটারটা ঠিক এভাবে তৈরি হবে, এরকম যেমনটি সাজপিঠের ব্যাটার হয় ঠিক ওরকমই। আমি ননস্টিকের প্যানে না করে বরাবর আমি লোহার এই চাটুতেই করি। চাটুটি ভালো করে গরম করে নিলাম, আর এদিকে ওই যে একই পদ্ধতিতে তেলটাও একটু গরম করে নিলাম, তাহলে কাঁচা তেলের গন্ধটা আসবে না। এবার একটি পরিষ্কার কাপড় দিয়ে এভাবে বারবার করে ঘষে চাটুটিকে তেল দিয়ে নিলাম। এবার ব্যাটারটা এভাবে দিয়ে আলতো করে হাতা দিয়ে ঘুরিয়ে দিয়ে 1 মিনিট মতো রাখতে হবে। রাখার পরে ওই যে ক্ষীরের পাতলা পুর কিংবা নারকেল পুর কিংবা কাঁচাগোল্লার পুর কিংবা সুজির পুরও চাইলে আপনারা দিতে পারেন। এভাবে দিয়ে বসিয়ে দিতে হবে। এবার খুন্তি দিয়ে আস্তে করে উল্টে দিতে হবে। পাটিসাপটার পুরনো ভিডিওতে আমার দেওয়া রয়েছে, আমি ঝিনুক দিয়েও পাটিসাপটা উল্টেছি। আর এইভাবে পদ্ধতিতে পাটিসাপটা করলে সহজেই উঠে যাবে। ননস্টিকের প্যানেও খুব তাড়াতাড়ি ওঠে। লোহার চাটুতে আঁচটা একটু কন্ট্রোল করে নিতে হয়। চাটুটা একটু গরম হয়ে গেছে বলে এভাবে ছিটকে আসছে। যখন আস্তে আস্তে 2-1টা বানানোর পর যতটা বানাবেন, তখন যতই দেরি হবে ততই তাড়াতাড়ি পিঠেগুলো সুন্দর উঠে যাবে। অর্থাৎ চালের গুঁড়িটাও ভালো করে ভিজে যাবে। ময়দা আর চালের গুঁড়ি মিশিয়ে করলে কি হয়, তাহলে পিঠেটা নরমও হয়, আবার একদম শক্তও হয় না। তো এভাবে খেয়ে দেখুন পৌষ সংক্রান্তিতে পাটিসাপটা। আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে খেয়ে নিই গরম গরম পাটিসাপটা আর গরম গরম সাজ পিঠে। শুভ পৌষ সংক্রান্তি। পুলি পিঠের ভিডিওটাও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। এই দেখুন, যত সময় যাবে ততই তাড়াতাড়ি সুন্দর হবে পিঠেটা, বড় করা যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।